আর্জেন্টিনার সাপোর্টার বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আর্জেন্টিনার কোপা আমেরিকা জয় দেখে আনন্দে আটখানা। আর্জেন্টিনার ৩ বছরের ৪ ট্রফি জেতা দেখার পর ফুটবলে আর কিছু চাওয়া নেই বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুভূতি প্রকাশ করেছেন মাশরাফি। ফেসবুকে নিজের অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ৩ বছর ৪ ট্রফি, আর কিছু জিততে দেখার বাকি নাই, সত্যিই নাই। আজ প্রথম কোপার একটা ম্যাচ দেখলাম, তাও হাফ টাইম। ঘুম থেকে উঠে খেলার দেরি দেখে আবার ঘুমিয়ে পড়েছিলাম। পরে হুমায়রা ডেকে দিলে শেষ অর্ধেক দেখেছি। আসলে বিশ্বকাপ জেতার পর সব ওখানেই শেষ হয়ে গেছে। ওই কাপটাই একবার জেতা দেখতে চেয়েছিলাম। আজ অবশ্য ডি মারিয়ার জন্য জয়টা দরকার ছিল। পুরো বিশ্বকাপে গালি খাওয়া লাউতারো এই কোপায় সর্বোচ্চ গোল করে ফেলল, তাও ফাইনাল সহ, যেখানে আবার মেসি নাই। আর্জেন্টিনা এখন মেসিবিহীন দারুণ দল, সেটাও আবার করে দেখালো। ফুটবলে আর কিছু জেতার বাকি নেই বলে মেসির ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি শিরোপা জেতার রেকর্ড করেছিলেন এরই মধ্যে। কিন্তু এই শিরোপাটি অর্জনের আরেকটি কিংবদন্তি আনহেল ডি মারিয়ার বিদায় ম্যাচে দরকার ছিল বলে মনে করেন মাশরাফি। লিও এই পৃথিবীর সম্ভবত সব পাওয়ার একজন মানুষ, সেটা আজ আরও একটু ভারী হলো। স্কালনি এখন পকেটে কয়েক কোটি ডলারের অফার নিয়ে ঘুমাতে যায়। তরুণ খেলোয়াড়গুলো তো এই বয়সেই প্রায় সব জিতে নিল। আর আনহেল ডি মারিয়া, আপনাকে আবারও শুভেচ্ছা। আপনার জন্মই হয়েছে সব সময় বড় ম্যাচের জন্য। আপনার বিদায় এইভাবেই হওয়া উচিত ছিল। বামোস আর্জেন্টিনা, তোমরা যা দেখিয়েছ শেষ ৩ বছরে, তাতে আমরা এই জীবনে ফুটবল থেকে আর কিছুই দেখার নাই। একের পর এক ফাইনালে হার, মেসির অবসরের ঘোষণা, কি কঠিন সময় না কাটিয়েছে আর্জেন্টাইন সমর্থকরা। মেসি অবসর ভেঙে ফিরলেন ২০২১ আর্জেন্টিনাকে ২৮ বছর পর কোপা আমেরিকা জেতালেন। এরপর শুধু জিতেই চলেছে আর্জেন্টিনা। ক্লাব ফুটবলে আগেই সর্বজয়ী খেলোয়াড়দের তালিকায় নাম লিখিয়েছিলেন মেসি। আর্জেন্টিনার হয়েও তার আর জেতার বাকি নেই কিছু। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছে আর্জেন্টিনা দল। গত ৩ বছরে ৩টি মেজর ট্রফি এবং ফিনালিসিমা জিতেছে আলবিসেলেস্তারা। সবশেষ কোপা আমেরিকার শিরোপা জিতে সবচেয়ে বেশি ট্রফি জয়ের রেকর্ড করেছেন লিওনেল মেসি। ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেজের ছিল ৪৪টি ট্রফি, আর ৪৫টি শিরোপা জিতে আলভেজের সেই রেকর্ড ছাড়িয়ে গেছেন মেসি। মেসি সর্বোচ্চ এই রেকর্ড গড়েছেন ভিন্ন ৪টি দলের হয়ে। ২০২১ সালে আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকার শিরোপা জেতেন মেসি। এরপর ২০২২ সালে জেতেন বিশ্বকাপ। একই বছর ইউরোপীয় চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে ফিনালিসিমা জেতেন তিনি। এছাড়া অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ও অলিম্পিক গোল্ডও রয়েছে মেসির দখলে। সবশেষ কলম্বিয়াকে হারিয়ে কোপার শিরোপা জয় করেন আর্জেন্টাইন এই মহাতারকা। মেসি সবচেয়ে বেশি ট্রফি জিতেছেন বার্সেলোনার হয়ে। কাতালান এই ক্লাবের হয়ে ১০টি লা লিগা, ৭টি কোপা দেল রে, ৮টি সুপার কাপ ও ৪টি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে এই মহাতারকা। এছাড়াও জিতেছেন ৩টি ক্লাব বিশ্বকাপ ও ৩টি উয়েফা সুপার কাপ। বার্সেলোনা ছাড়ার পর পিএসজির হয়ে ২টি লিগ ওয়ান শিরোপা ও একটি লিগ কাপ জেতেন মেসি। এরপর ইন্টার মায়ামির হয়েও একটি লিগ কাপ জিতেছে আর্জেন্টাইন এই সুপারস্টার। এ ফাইনালটা একটু অন্যরকম। অন্যান্য ফাইনালের চেয়ে এই ম্যাচের আর্জেন্টাইন ফ্যানদের জন্য একটু আবেগেরই বটে, কারণ আর্জেন্টিনার জার্সিতে এটিই ছিল ডি মারিয়ার শেষ ম্যাচ। কোপা আমেরিকার টুর্নামেন্টে আরেক কিংবদন্তি লিওনেল মেসিরও ছিল এটা শেষ ম্যাচ। তবে এমন আবেগের ফাইনালটাও যে রঙিন করে তুললেন লাউতারো মার্টিনেজ। ১১২ মিনিটে তার একমাত্র গোলেই টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ২০২১-এর কোপা আমেরিকা ফাইনালে ব্রাজিলকে হারিয়ে শুরু, এরপর কাতারের বিশ্ব চ্যাম্পিয়ন। এবার কোপা আমেরিকার টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো লিওনেল মেসি আর্জেন্টিনা। সোমবার ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার ১৬তম শিরোপা গড়ে তুলেছে আর্জেন্টিনা। সেই সঙ্গে স্পেনের পর দ্বিতীয় দল হিসেবে মহাদেশীয় টুর্নামেন্ট জেতার বিরল রেকর্ডে নাম লিখিয়েছেন আলবিসেলেস্তারা।